জানতে পান্তা পুরাচ্ছে, তারপরে আমাদের কোনো অভিযোগ নাই। কারণ সরকার সবাইকে সমন্বয়ভাবে চালাতে হবে। এখন সরকার যা দিচ্ছে আমরা তাতে সন্তুষ্ট আছি। এখন যদি একেবারেই বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা মাঝপথেই মরে যাব। তো মাঝপথে মরাচ্ছি, এখানে মরে যাব, সমস্যা কোথায়? আমরা চাচ্ছি এখানেই মরে যাই। হয় আমাদের যেভাবে আসছে ওইভাবে সুখবরটা নিয়ে বাড়ি ফিরে যাক, নচেত আমাদেরকে এখানে মেরে ফেলা হোক। আমরা এখানে চাকরি করতেছি 2016 সালের এপ্রিল থেকে আমাদের যোগদান দেওয়া হয়েছে। আমরা সেই থেকে এই পর্যন্ত আমাদের চাকরি চলিতমান ছিল। আমাদের চাকরি কেন চলে গেল আমরা সেটা এখনো পর্যন্ত জানতে পারিনি। আমাদেরকে বিনা নোটিশে, বিনা আগে থাকতে মানে আমাদের কোনো সতর্কবাণী দেওয়া হয়নি যে আমাদের চাকরিটা এই 30শে জুন পর্যন্ত ছিল। আমাদেরকে 5 দিন আগে আমাদেরকে জানানো হয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে, তোমাদের জন্য একটা অফিস থেকে দরখাস্ত আসছে, তোমাদের চাকরিটা 30শে জুন পর্যন্ত আছে, এরপর থেকে তোমরা আর এই অফিসের সাথে যুক্ত থাকবে না। শাসন দিয়ে গতকালকে আমাদেরকে বিভিন্ন কথা বলে আমাদেরকে বের করে দিয়েছে। এখন আমি আমাদের কার্যক্রম এখানে বলতে চাই না, অধিদপ্তর জানে আমরা কি কাজ করছি। FWA ওদের পোস্টে আমাদের সব কাজ করানো হয়েছে। আমরা করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে তখনও কাজ করছি, এখনও সরকারের এই অল্প বেতনে আমরা খুশি মনে কাজ করে যাচ্ছি। কারণ এই কিছু টাকার ভিতরে আমাদের সংসার চলে। এখানে স্বামী পরিত্যক্ত, বিধবা, অনেক স্বামী প্রতিবন্ধী, অনেকের স্বামী বেকার, এইটুকু নিয়ে আমরা সন্তুষ্ট। এখন আমাদের কেন আমাদের মা হঠাৎ করে এভাবে তার 4000 সন্তানকে রাস্তায় এনে দাঁড় করালো, এটা আমাদের মায়ের কাছে একত্রি। আমরা আমাদের মায়ের সাক্ষাৎ চাই। মায়ের কাছে যাওয়ার জন্য আজকে 1 সপ্তাহ রাজপথে হাঁটতেছি, আমাদেরকে কেউ কোনো ধরনের রাস্তা দেখাচ্ছে না। আমরা তো বুঝি না আমরা কি করতে পারি, আমরা শুধু চিনি রাজপথে আমরা দাঁড়াবো। আমাদের মা কখনো না কখনো তার সন্তানদের ডাকে সাড়া দিবেই দিবে, আমার এতটুকু বিশ্বাস আছে। আপনাদের জার্নালিস্ট ভাইদের কাছে আকুল আবেদন, আমাদের এই আবেদন যেন আমাদের মায়ের কানে পৌঁছে। মা দেখুক আজকে 4000 সন্তান তার কিভাবে রাস্তায় পড়ে আছে, না খেয়ে না ঘুমিয়ে থাকার জায়গা নেই, এই রাজপথে পড়ে আছি। আমি আর কি বলবো বলেন, আমরা 4000 মেয়ে ভুক্তভোগী অবস্থা, আমরা কোথাও কোনো সুরাহা পাচ্ছি না। তখন বয়স ছিল 18 থেকে 30 বছর সীমাবদ্ধ। জয়েন কবে থেকে না, এখানে পদে পদে নিচে একসাথে নেয় না, সার্কুলার দিছে, কেউ 6 বছর, 5 বছর, 4 বছর, 1 বছর, 2 বছর, এভাবেই চলমান চলতেছে, চলমান ভাবে চাকরি এখনো চলতেছে। এবং এরকম আশা করছে না, হ্যাঁ যে আমরা এইটুকু আশা করছি, আমরা ভালো কাজ করছি। FWA এদের থেকেও আমরা অনেক অনেক বেশি কাজ করছি, এতটুকুর আশায় যেন আমাদের চাকরির উপরে ওনারা সন্তুষ্ট থাকে। এবং আমাদের বলা হয়েছে এখানে চাকরি চলমান থাকবে। আমরা তো স্থায়ীর জন্য তেমন চাপ দেই না, শুধু আমরা আমাদের চাকরি চলমান থাকুক এটুকু নিয়ে আমরা সন্তুষ্ট। আমাদের এখানে কোনো ধরনের উৎসব ভাতা নাই, কোনো ঈদের কোনো বোনাস নাই, কোনো ধরনের কিছু নাই। আমাদের একদিন যদি আমরা ছুটি কাটাই ওই বেতনটাও আমাদের থেকে কেটে নেওয়া হয়। হ্যাঁ, আমাদের এই চাকরির আশা অনেকেরই বয়স চলে গেছে। চাকরি করা অবস্থায় এখন অনেক মেয়েদেরই চাকরির আর কোনো বয়স নেই, এই চাকরির বয়স নাই। আর আমাদের এখন আবার নতুন করে বলা হচ্ছে নতুন প্রজেক্ট নিবে, এগুলো বলে আমাদের ছত্রভঙ্গ করতে চাচ্ছে। বলতে চাই আমরা নতুন প্রজেক্ট নিব, ওই প্রজেক্টে তোমরা যেহেতু অভিজ্ঞ তোমাদের জন্য আমরা কিছু একটা চেষ্টা করব। কেন আমাদের নতুন প্রজেক্টে চেষ্টা করবো? আমরা তো আমাদের এই প্রজেক্টেই কাজ করে যাচ্ছি, এখনো আমরা কাজ করতেছি।